বেশিরভাগ পুলিশ চাইলেও তারা কিছু করতে পারছে না। কেন? তাদের অফিসাররা, এই পুলিশ সিপিকে আপনি চেনেন তো, নাড্ডাজির উপরে হামলা করিয়েছিল এই সিপি। আজকে ইলেকশন কমিশন তাকে অন্য রাজ্যে পাঠাবার জন্য চিঠি দিয়েছে, নোটিশ দিয়েছে, তাকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি লাফিয়ে বেড়াচ্ছে। আজকে একটা খুন হয়ে গেল এই রবীন ভট্টাচার্য, আজ না এর আগে ছোট্টু ওখানকার কাউন্সিলরকে পিটিয়ে মেরে দিয়েছিল, এর আগে জজদের এসিজিএমকে উপরে হামলা করে গালাগালি করে, এডিজিকে হামলা করে গালাগালি করে খিস্তি করে। আপনি জানেন ওর ক্যারেক্টার কী আছে, যেভাবে কোর্টকে, যেভাবে রাস্তায় মানুষকে যেভাবে হ্যারাস করে, এইভাবে আজকে ও দিনে দিন ওর ক্ষমতা বাড়াতে বাড়াতে আজকে তোলাবাজি করতে গেলে একজন 81 বছরের বৃদ্ধা মানুষকে পিটিয়ে খুন করে। সাংসদ কালে দেখলেও তিনি 6 বছরের সাসপেন্ড ঘোষণা করেছে। আরে তৃণমূলে সাসপেন্ড আর তৃণমূলে অ্যাপয়েন্টমেন্ট আপনারা কেউ দেখেছেন? কেউ? বাংলার কোনো মিডিয়াকে আমি চ্যালেঞ্জ করছি কি তৃণমূল কাকে সাসপেন্ড করেছে সেই চিঠিটা দেখিয়ে দিক, আর তৃণমূল কাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই চিঠিটা দেখিয়ে দিক। ওসব আইওয়াস আছে। পার্থ চ্যাটার্জির মতন সাসপেন্ড, জ্যোতিপ্রিয় মল্লিকের মতন সাসপেন্ড হয়েছে। ও দেখবেন আবার ওই যখন ছাড়া পাবে তারপরে আবার ওই বাল তবিয়েতে এখানে এসে তোলাবাজি। সিপি সাহেব আপনাকে সময় দিল না, কিন্তু আপনি যেখানে নামছেন পুলিশ ঘিরে ফেলে কেন আপনার? না না, পুলিশ আমাদের থেকে ভয় পায় তাই ঘিরে ফেলছে। কিন্তু আমি বলছি কালকে আরও 3 মাস পরে